আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীমা আক্তার, MBBS, BCS, FCPS, অবস অ্যান্ড গাইনি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং নিয়মিত রোগী দেখছি নারী শিশু হাসপাতাল, হেমায়তপুর, রবি, মঙ্গল ও শুক্রবার দিন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড হরমোনজনিত একটি সমস্যা। যে থাইরয়েড হরমোনজনিত এই সমস্যাটি পুরুষ এবং নারী দুজনেরই হতে পারে, কিন্তু এই থাইরয়েড হরমোন সমস্যার কারণে আমাদের মহিলাদের বড় ধরনের কয়েকটি রোগ দেখা দেয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বন্ধ্যাত্ব সমস্যা এবং হচ্ছে গিয়ে নারীদের টিউমারের যে সমস্যাগুলো, সেখানে হচ্ছে অত্যধিক রক্তক্ষরণ এবং প্রেগনেন্সিতে হাইপো এবং হাইপারথাইরয়েডিজম। তো আজকের প্রেগনেন্সিতে হাইপো এবং হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের জনিত যে সমস্যাটি আছে সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি। থাইরয়েড হরমোন আমাদের একটি মেজর মেটাবলিক হরমোন, মানে এই হরমোনটি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় একটি হরমোন। এই হরমোনের কম বা বেশি হওয়ার কারণে আমাদের অনেক মারাত্মক সমস্যা ঘটে। এর মধ্যে প্রেগনেন্সিতে দুটি সমস্যা হয়। একটি হচ্ছে যদি থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম, বিশেষ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটি, এবং যদি বেশি বেড়ে যায় তাহলে হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম, এবং কমে গেলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তো কমন হচ্ছে সবচেয়ে বেশি কমন যেটি হয় হাইপোথাইরয়েডিজম ইন প্রেগনেন্সি, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি যদি বেশি বেড়ে যায় তাহলে। এখন সেই জন্য গত কয়েক বছর ধরেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটি পরীক্ষা প্রেগনেন্সি রুটিন টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আমি আমার প্রায় সব পেশেন্টদেরকেই এই হরমোনটি যখনই পেশেন্ট ফার্স্ট ভিজিটে আসে তখনই করতে দেই, এবং দেখা যায় এটি অনেক পেশেন্টেরই ধরা পড়ে। এর ইনসিডেন্স হচ্ছে আমাদের এই দেশের জন্য হচ্ছে প্রতি 1000-এ 1 থেকে 2 জন, এবং হাইপারথাইরয়েডিজম যেটি সেটি একটু কম হয়, তার ইনসিডেন্স হচ্ছে যে প্রতি 1000-এ 0.2%। যাই হোক, হাইপোথাইরয়েডিজম যেহেতু কমন, আমি এটি নিয়ে বেশি কথা বলবো। হাইপোথাইরয়েডিজমের কারণে এখন থাইরয়েড হরমোন কেন জরুরি প্রেগনেন্সিতে? কারণ থাইরয়েড হরমোনটি একটি মেজর মেটাবলিক হরমোন এবং এটি প্রেগনেন্সি মেনটেনের জন্য অনেক বেশি জরুরি। প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো হয় থাইরয়েড হরমোনের কারণে, প্রথম থেকেই তার হচ্ছে থাইরয়েড হরমোন যদি বেশি পাই আমরা, হাইপোথাইরয়েডিজম যেটি, সেটির কারণে হচ্ছে কি প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং হয়, দেখা যায় স্পটিং বা যে কোনো ধরনের ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় অ্যাবর্শন হয়ে যায়। তারপরে পরবর্তীতে কি হয়, পুরো প্রেগনেন্সিতে তার হচ্ছে গিয়ে রক্ত স্বল্পতা দেখা দেয় মায়ের, এবং সেখান থেকে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হয়, বাচ্চার ওজন কম হয়, পেটের ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড বা পানি তৈরি কম হয়, এবং বাচ্চা অক্সিজেন এবং খাবার কম পায়। সেক্ষেত্রে বাচ্চার ওজন কমতে থাকে আস্তে আস্তে, এবং আরও পরবর্তীতে গিয়ে দেখা যায় ছোটো বাচ্চা ডেলিভারি হয়েছে, যেটাকে আমরা প্রিটার্ম লেবার বলি। আবার বাচ্চা ডেলিভারির সময়ও সমস্যা হয়, হতে গিয়ে বাচ্চা নর্মালি হতে গিয়ে স্টিল বার্থ, মানে মারা যায় হওয়ার প্রসেসের মধ্যে গিয়ে। তারপরে বাচ্চার পরবর্তীতে কি হয়, বাচ্চার এই হরমোন যদি মায়ের শরীরে নিয়ন্ত্রণে না থাকে এবং কম বেশি থাকে, তাহলে হচ্ছে গিয়ে বাচ্চার হাইপোথাইরয়েডিজম হয়, সেটাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম বলে। সেক্ষেত্রে বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল ডিলে এবং বাচ্চার ইন্টেলিজেন্স এবং IQ এগুলো কম হয়। সেসব ক্ষেত্রে যেসব মায়েদের হাইপোথাইরয়েডিজম থাকে, আমাদের বাচ্চাদের টেস্ট করাতে হয় পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা এই হাইপোথাইরয়েডিজমের জন্য কি ট্রিটমেন্ট করব, বা থাইরয়েড হরমোন লেভেল আমাদেরকে কেন ঠিক রাখতে হবে? যেহেতু বাচ্চার সমস্যা হয় এবং মায়ের সমস্যা হয়, অবশ্যই এই থাইরয়েড হরমোনকে আমাদের লেভেলের মধ্যে রাখতে হবে। সেই জন্য পেশেন্ট যখনই আমার কাছে ভিজিটে আসবে আমি তাকে থাইরয়েড হরমোন করতে দিব, TSH হরমোন যেটা, এটা যদি কম থাকে তাহলে এটার আমার 3টা ট্রাইমেস্টারে 3 রকমের লেভেল মেনটেন করতে হয়। সেই জন্য প্রতি ট্রাইমেস্টারে পরীক্ষা করতে হবে পেশেন্টের লেভেল অনুযায়ী, থাইরয়েড হরমোনের লেভেল অনুযায়ী পেশেন্টকে আমাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট করতে হবে। রিপ্লেসমেন্ট করার পরে যদি তার লেভেল ঠিক থাকে, প্রতি 3 মাসে মানে ইচ ট্রাইমেস্টারে তাকে একবার করে এটি পরীক্ষা করতে হবে। যদি লেভেল মেনটেনের মধ্যে না থাকে তাহলে 2 সপ্তাহ পর পর আমাদেরকে ডোজ অ্যাডজাস্ট করতে হবে, এবং ডোজ টেস্ট করে দেখতে হবে। আর যদি ডোজ অ্যাডজাস্ট হয়ে যায় এবং বাড়ানোর প্রয়োজন হয় তাহলে 1.5 মাস পর পর আমাদের এই পরীক্ষা করে দেখতে হবে। এখন এইসব কারণেই হচ্ছে যে থাইরয়েড হরমোনটা খুবই জরুরি, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এর কারণে কী সমস্যা হতে পারে। এই জন্য থাইরয়েড হরমোনটা প্রেগনেন্সিতে মেনটেন করা খুবই জরুরি। আর হচ্ছে গিয়ে হাইপারথাইরয়েডিজমের পরে, হাইপারথাইরয়েডিজমে হচ্ছে থাইরয়েড হরমোনের লেভেল TSH যেটা, সেটা খুবই কম থাকে, 0.0
1%-এর নিচে নেমে যায়, সেসব ক্ষেত্রে আমাদেরকে থাইরক্সিন হরমোন রিপ্লেসমেন্ট করতে হয়। যেহেতু এটা একটু কম হয় প্রেগনেন্সিতে, হাইপোথাইরয়েডিজমটাই বেশি, হাইপারথাইরয়েডিজমটা কম, তারপরেও হচ্ছে যে এটা হতে পারে। তো টিএসএস হরমোন লেভেল পরীক্ষা করলে আমরা হাইপো এবং হাইপারথাইরয়েডিজম সেটা দুইটাই হচ্ছে গিয়ে আমরা বের করতে পারি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি। তো আমি মায়েদেরকে বলবো যে আপনারা সবসময় হচ্ছে প্রেগনেন্সির আগে হচ্ছে বা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে যখন হচ্ছে গিয়ে ডাক্তারকে ভিজিট করবেন, তখন হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো করার পরে হচ্ছে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া হলে সেটা অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্ট করবেন এবং থাইরয়েড হরমোন যেটা দেওয়া হবে সেটা অবশ্যই রেগুলার যেভাবে দেওয়া হবে সেভাবে খাবেন এবং রেগুলার চেক আপ করাবেন। এতে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ সবল থাকবেন এবং সুন্দরভাবে বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করতে সক্ষম হবে। এবং পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে টেস্ট করবেন কিছুদিন, কয়েকবার টেস্ট করার পরে হচ্ছে যে 5-7 দিনের মধ্যে একবার টেস্ট করাতে হয়, আর একবার হচ্ছে 28 দিনের দিকে করার পরে যদি নর্মাল থাকে তাহলে আর কিছু করা লাগে না। যদি নর্মাল কিছু থাকে তাহলে বাচ্চাকেও হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়, থাইরয়েড হরমোন। তো আশা করি আপনারা এই ব্যাপারে অনেক সচেতন হবেন এবং হচ্ছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।